গুড ইভিনিং গাইস। ঝাঁ চকচকে একটা বিকেল দিয়ে শুরু করছি। আজকের মিনি ব্লগটা কিন্তু একটু অন্যরকম হবে। আজকে আমরা চলছি বাচ্চা পার্টি করতে। প্রথমে ব্লু কালারের শার্ট পরা যে বাচ্চাটিকে দেখতেন, তার আজকে বার্থডে। তো বাচ্চা দেখুন আমার পাশে বাচ্চার মাও বসে আছে। আমরা কিন্তু হাই জানিয়ে দিচ্ছি দুজনে মিলে। চলছি আজকে একটা আমাদের এখানে সামনে রেস্টুরেন্ট রয়েছে। জাস্ট টোটোতে গেলে পরে ওই মানে 7 মিনিট লাগে আর ওয়াকিং ডিস্টেন্স মাত্র 15 মিনিটস। তো বাচ্চা নিয়ে যাবো নেক্সট দিন যেহেতু বাচ্চাদের এক্সাম রয়েছে তার জন্য জাস্ট বাচ্চাদের মন ভালো রাখার জন্য ছোট্ট করে একটা ট্রিট দেখুন কেক টেক নিয়ে আমরা উপস্থিত হয়ে গেছি। যেটা আমাদের প্রিয় হোটেল মাঝে মাঝে এখানে এসেই আমরা খাওয়া দাওয়া করি। একদম শহরে মেন টাউনে আমাদের ছোট্ট শহর ছোট্ট রেস্টুরেন্ট গাইস এটাই আমাদের জন্য পারফেক্ট একেবারে ছোটো ছোটো আমাদের মিনি পার্টি বলুন যাই বলুন আমরা অ্যানিভার্সারি বার্থডে এখানেই বেশিরভাগ সেলিব্রেশন করি যেহেতু এটা আমাদের শহরের মধ্যে সকলের কাজকর্ম থাকে তার মধ্যে দেখুন কাছেই একদম বাচ্চাদের নিয়ে চলে এসেছি। কেকটা কিন্তু খুব সুন্দর বাচ্চার নাম লেখা ছিল অর্ণ ভীষণ ভালো। তো ওর কিছু বন্ধু বান্ধব এসেছে যেহেতু এক্সাম সামনে তার জন্য ওর মা কিন্তু ছোটো করে অ্যারেঞ্জমেন্ট করেছে। এই দেখুন বাচ্চা কি খুশিতে কত আমাদেরও কিন্তু শৈশবটা এরকম ধরনের। যাই হোক আমরা কেকটা কাটতে পারতাম না, ওরা তো বর্তমান যুগের বাচ্চা বুঝতেই পারছেন তো ওরা ভালো করে বোঝে রেস্টুরেন্টে জাস্ট আমাদের একটা কিটি পার্টি ওদের সঙ্গে আমরা দুজন অ্যাড হয়ে গেছি। তো আমরা কোল্ড সাজিয়ে দিচ্ছি কেকটা কাটিং হবে দেখুন প্লেট নিয়ে সকলে ব্যস্ত। আগের থেকে আমরা অ্যাডভান্স মানে ওই স্টার্টারটা অর্ডার দিয়ে দিয়েছিলাম। চিকেন পকোড়া কিন্তু অলরেডি চলে এসেছে, সাথে কিন্তু সস টিস্যু পেপার এগুলো ভালো করে অ্যারেঞ্জমেন্ট করে দিয়েছে। আর যা গরম ছিল গাইস উত্তরবঙ্গে এই আজকে বৃষ্টি হয়েছে মানে থার্সডেতে বৃষ্টি হয়েছে তো ভীষণ ভালো লাগছিল। তো আমরা এত কথা বলছিলাম যে কেক কাটিংটা আমাদের দেখাতে পারলাম না। তো বাচ্চার মা কিন্তু বাচ্চাকে খাইয়ে দিচ্ছে দেখুন আর এরা এদিকে গান নিয়ে ব্যস্ত। আমি ভয়েস ওভারটা দিচ্ছি এই কারণে গান দিয়েছিল কারণ গান দিলে কপিরাইট আসবে তার জন্য। দেখুন ভীষণ ভালো লাগছিল ছোটো ছোটো বাচ্চাদের সঙ্গে এইভাবে টাইম এক্সপ্লেন করতে কিন্তু বেশ ভালোই লাগে। তো ওরা ভাবছে কখন খাবে আর আমরা মাঝখানে দেখুন ফটো তোলা তালে ব্যস্ত। আর ও মা ভাবছে সঙ্গে সঙ্গে সার্ভ করে দিই যেহেতু মানে খাবারটা গরম গরম। তো দেখুন চিকেন পকোড়া আমি সস নিয়েছি আর পাশে কিন্তু বাচ্চাদেরকে ওই মাজাই দেওয়া হয়েছে। যাই হোক তো এখন সবার প্লেটে প্লেটে বেড়ে দেওয়া হচ্ছে আর তাড়াতাড়ি আমরা এখান থেকে বেরিয়ে যাবো নেক্সট দিন যেহেতু বাচ্চাদের এক্সাম রয়েছে। ওর মা খুব তাড়াহুড়া করছিল জাস্ট একটু বাচ্চা ডিমান্ড করেছে তাই এখানে নিয়ে আসা হয়েছে, নাহলে কিন্তু কয়েকবার বাড়িতে করে খাইয়েছে। আমরা কিন্তু ভীষণ মজাতে থাকি গাইস। আমরা কিন্তু এইভাবে টুকটাক ছোটোখাটো প্রোগ্রাম কিন্তু আমাদের চলতেই থাকে সকলে আমরা কয়েকটা পরিবার মানে প্রতিবেশীরা যে এত ভালো আমাদের রিলেশনশিপ বলার বাইরে। মানে এখানে আমাদের কি বলবো মানে এতটাই ক্লোজ মানে একটা অন্যরকম ফিলিং সবার বাড়িতে যাওয়া একসঙ্গে কোনো কিছু রেসিপি শেয়ার করা। তারপর বাচ্চা কাচ্চার বার্থডে হলে পরে যেহেতু ওর এক্সাম রয়েছে খুবই ও বায়না করছিল তার জন্য ওর মা কিন্তু প্রোগ্রামটা একদম ঝটপট করছে। দেখুন ওরা আবার চেস করলো, চেস করে আবার কোল্ড ড্রিঙ্কস খাচ্ছে আর ভালো লাগে দেখতে এরকম ওদের শৈশবটা দেখতে আমাদের ভীষণ ভালো লাগে। তো আমি কিন্তু চিকেন পকোড়া খাচ্ছি। আমাদের এখানে কিন্তু নো ডাউট খাবারগুলো কিন্তু গাইস খুব টেস্টি। ছোট্ট শহর ছোট্ট জায়গা আর মানে পাওয়া যায় সেরকম যে খুব একটা ভ্যারাইটিস জিনিস পাওয়া যায় তারা দেখুন আবার চলে এসে মেন কোর্সের মানে খাবারগুলো প্রথমে দিয়ে গেল ডাল মাখানি আর পনির ভর্তা এগুলো কিন্তু খুবই টেস্টি হয় তার জন্য বারবার করে রিপিট হয়। নেক্সট আই উইশ কি আমরা একটু মেনুগুলো চেঞ্জ করবো। আর এটা চিকেন ভর্তা ছিল বাচ্চাদের এইসব দিয়ে লাইট খাওয়ারই খাওয়ানো হয়েছে। আর এখানে হচ্ছে চলে এসছে স্যালাড গ্রিন স্যালাড নেওয়া হয়েছিল অনিয়ন আর জাস্ট হচ্ছে আপনার কিউকাম্বার দিয়ে। তো উপরে এটাই নেওয়া হয়েছে আর যেহেতু আমরা ডিনারে এসেছি আর এখানে শুধু কিন্তু আমরা অর্ডার করেছিলাম নান বাটার নানটাই অর্ডার করছি। যাই হোক বাচ্চাদেরকে সব কিছু সার্ভ করে দেওয়া হচ্ছে, ওরা ভীষণভাবে এনজয় করে খাচ্ছে গল্প করছে গান শুনছে। তো যেহেতু রেস্টুরেন্টটা ফাঁকা ছিল ভীষণ স্বস্তির সহিত আমাদের খাওয়া দাওয়া হয়েছে। দেখুন বাচ্চাদের প্লেটে সব কিছু বেড়ে দিয়েছি আমরা খাওয়া দাওয়া করছি। আমিও গাইজ নিয়ে নিয়েছি দেখিয়ে দিচ্ছি আপনাদের আমাদের যুবরাজের খাওয়ার আমি অনেকবার পনির ভর্তা ডাল মাখানি আর চিকেন ভর্তা রয়েছে আর নান নিয়েছি একটু স্যালাড দিয়ে আমি আপনাদের আজকে খাওয়াটাও দেখিয়ে দিচ্ছি। তো নো ডাউট খাওয়াটা কিন্তু ভালো ছিল। তো ফাইনালি আমরা বাড়িতে ফিরলাম, ভালো লাগলে পরে লাইক